আমাদের এই বিশাল ইউনিভার্স যুগ যুগ ধরে সকলের কাছে একটা রহস্য হয়ে আছে। এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে হয়েছিল? কে সৃষ্টি করেছিল এই ইউনিভার্সের? বর্তমানে সায়েন্টিস্টরা যে বিগ ব্যাং থিওরির কথা বলেন, সেটার সত্যতা কতটা? আর হিন্দু ধর্মে ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে ঠিক কি বলা হয়েছে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ফিনফ্যাক্টস চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে আমাদের ব্রহ্মাণ্ড ঠিক এরকম দেখতে ছিল, একটি পরমাণুর থেকেও ক্ষুদ্র। প্রায় অসীম ঘনত্বের ও প্রায় অসীম তাপমাত্রার খুবই ক্ষুদ্র এই বিন্দু থেকে সৃষ্টি হয় এই ব্রহ্মাণ্ডের। কোনো একটি রহস্যময় কারণের জন্য একটা অণুর থেকেও ছোট আকারের ব্রহ্মাণ্ড 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগের মতো সময়ে এক বিশাল বিস্ফোরণের পর চারিদিকে ছড়িয়ে যেতে শুরু করে, যাকে আজ আমরা বলে থাকি বিগ ব্যাং। এই বিস্ফোরণের পর যা কিছু নির্গত হয়েছিল সবই ছিল এনার্জি বা পিওর এনার্জি। বিস্ফোরণের পর এই এনার্জি চারিদিকে ছড়িয়ে যায় এবং আমাদের বর্তমান ব্রহ্মাণ্ডের সূত্রপাত হয়, ও সাথেই শুরু হয় সময়ের। কয়েক লক্ষ কোটি বছরের সময়কালে বিস্ফোরণে নির্গত হওয়া পিওর এনার্জি থেকে ধীরে ধীরে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, সৌরমণ্ডল ও বর্তমানে জীবনের সৃষ্টি হয়। হিন্দু ধর্মে ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে বহু পুরাণে ও বেদে বর্ণনা দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে ঋগ্বেদে ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে কি বলা হয়েছে সেটাই আপনাদের জানাবো। ঋগ্বেদের দশম মণ্ডলের সূক্ত 129-এ বর্ণিত 7টি শ্লোক এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে একটা গভীর ধারণা প্রদান করে। প্রথম শ্লোকে বলা হয়েছে, শুরুতে কোনো কিছুর অস্তিত্ব বা অনস্তিত্ব ছিল না। পৃথিবী ছিল না, অতি দূরবিস্তার আকাশও ছিল না, অর্থাৎ এই জগতের শুরু হয়েছিল শূন্য থেকে। দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে, তখন মৃত্যুও ছিল না, অমরত্ব ছিল না, অর্থাৎ তখন পৃথিবীতে না কোনো জীবন ছিল, না স্বর্গলোকে কোনো অমর দেবতা ছিল। দিন ও রাত্রির প্রভেদ ছিল না, অর্থাৎ সময়ের কোনো অস্তিত্ব ছিল না। কেবলমাত্র ছিল অনাদি পদার্থ, তিনি ব্যতীত আর কিছুই ছিল না। অনাদি পদার্থ বলতে পরমাত্মা বা প্রকৃতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ যার শুরু ও শেষ বলে কিছুই নেই, যা সর্বদাই বিরাজমান ছিল। তৃতীয় শ্লোকে বলা হয়েছে, কেবলমাত্র অন্ধকার অন্ধকারের দ্বারা আবৃত ছিল এবং অবিদ্যমান বস্তুর দ্বারা সর্বব্যাপী আচ্ছন্ন ছিল, অর্থাৎ কেবল অনাদি পদার্থ যার কোনো আকার ছিল না, সেটি ছাড়া কেবল অন্ধকার ছিল এবং পরবর্তীতে তপস্যার প্রভাবে ভগবানের উৎপত্তি হয়েছিল। চতুর্থ শ্লোকে বলা হয়েছে, সর্বপ্রথম এই ভগবান বা রচয়িতার মনে কামনা, বিচার বা ভাবনা আসে সৃষ্টি রচনা করার, যা সৃষ্টির উৎপত্তির প্রথম বীজ ছিল। পঞ্চম শ্লোকে বলা হয়েছে, সেই কামনারূপী বীজ থেকে চারিদিকে সূর্যের রশ্মির মতো ঊর্জার তরঙ্গ নির্গত হয়, যা সেই অনাদি পদার্থের সঙ্গে মিলিত হয়ে সৃষ্টির রচনার সূত্রপাত ঘটিয়েছিল। এখন যদি আমরা ঋগ্বেদের এই 5টি শ্লোকের বর্ণনাকে বিগ ব্যাং থিওরির সঙ্গে তুলনা করি, তাহলে স্পষ্টত বহু ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা আজ থেকে বহু বছর আগে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন, সেটাই বর্তমান যুগে বিজ্ঞানীরা বলে থাকেন। তবে এই সূক্তের ষষ্ঠ ও সপ্তম শ্লোকে যা বলা হয়েছে সেটা জানার পর বিগ ব্যাং থিওরি বা ব্রহ্মাণ্ড সৃষ্টির যে কোনো মতবাদ সম্পর্কেই আপনার ধারণাটা বদলে যাবে। ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে, বর্তমানে কেউ কি বলতে পারে এই সুবিশাল ও রহস্যময়ী ব্রহ্মাণ্ডের রচনা বা সৃষ্টি কিভাবে ও কার দ্বারা সম্পন্ন হয়েছিল? বুদ্ধিমান ব্যক্তিরা বা দেবতারা তো নিজেরাই এই সৃষ্টির রচনার পর এসেছে, অর্থাৎ বর্তমানে কেউই প্রমাণ দিয়ে বর্ণনা করতে পারবে না যে এই সৃষ্টির পূর্বে কি ছিল আর এই সৃষ্টি তৈরির পেছনে কারণ কি ছিল। আবার সপ্তম শ্লোকে বলা হয়েছে, এই সৃষ্টি রচনার উৎস কি, কে এই সৃষ্টির রচনা ও পালন করছে। এই সৃষ্টির সঞ্চালক, পালনকর্তা হয়তো প্রভু স্বরূপ পরম ধামেই আছেন, অথবা তিনিও হয়তো জানেন না এই সৃষ্টির কারণ কি।
এই শ্লোক দুটির থেকে স্পষ্ট হয়ে যায় এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে কোনো থিওরি বা মতবাদই সম্পূর্ণ সঠিক হতে পারে না। কারণ বিগ ব্যাং থিওরিও বলতে পারে না বিগ ব্যাং হওয়ার পেছনে কারণ কি ছিল। এমনকি বর্তমানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এই ব্রহ্মাণ্ডে এমন বহু গ্যালাক্সি ও নক্ষত্র রয়েছে যাদের বয়স 1400 কোটি বছরেরও বেশি। অর্থাৎ বিগ ব্যাং হওয়ার আগে থেকেই এদের অস্তিত্ব আছে, যে কারণে বর্তমানে বহু বিজ্ঞানী বিগ ব্যাং থিওরিকে ভুল বলে থাকেন। ঋগ্বেদের রচয়িতাদের মতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছি যা জানা কোনোদিনই সম্ভব নয়। তবে সত্য এটাই যে প্রশ্নটা হাজার হাজার বছর আগে মুনি ঋষিগণ নিজেদেরকে করেছিলেন, সেই একই প্রশ্ন বর্তমানে ও ভবিষ্যতেও আমরা নিজেদেরকে করে যাব, এবং হয়তো কোনো একদিন সঠিক উত্তরও আমরা খুঁজে পাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করে যাবেন, এবং সনাতন হিন্দু ধর্মের সম্পর্কে আরো গভীরভাবে জানতে ইচ্ছুক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। রাধে রাধে।